দেখছেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়ন অফিস। এই পালেরচর ইউনিয়ন অফিসের পাশেই রয়েছে পালেরচর বাজার। এই বাজার গড়ে উঠেছে পদ্মা নদীর পার ঘেঁষে। প্রতিদিন দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত 2 ঘন্টার জন্য এই মাছ বাজার এখানে বসে থাকে। শত বছরের পুরাতন এই বাজার। পদ্মা নদী থেকে মাছ ধরে মৎস্যজীবীরা এখানে মাছ নিলামে বিক্রি করে। ঢাকা থেকে এবং ঢাকার বাহির থেকে প্রতিদিন অনেক পর্যটক এখানে মাছ ক্রয় করতে আসে। মাছ কেনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এখানে পাওয়া যায়। বরফ রয়েছে এবং ককশিটের বক্স রয়েছে, অর্থাৎ আপনাকে অন্য জায়গায় নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা এখানে রয়েছে। ঢাকা থেকে বাসে করে শরীয়তপুরগামী বাসে করে জাজিরা উপজেলার জাজিরা বাজারে নামতে হবে। সেখান থেকে অটোতে করে এই পালেরচর বাজারে আসতে হবে। বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পালেরচর সবচেয়ে অবহেলিত একটি এলাকা। পালেরচর জাজিরা উপজেলার উত্তর প্রান্তের একটি ইউনিয়ন, যার উত্তর প্রান্তে পদ্মা নদী এবং পশ্চিমে পূর্ব নাওডোবা ইউনিয়ন। এটা ছিল একসময় পদ্মার চরাঞ্চল এলাকা। মধ্যযুগে এখানে পাল বংশের মানুষের বসবাস ছিল। সেই অনুযায়ী এই ইউনিয়নের নাম পালেরচর নামকরণ করা হয়। যারা পালেরচর বেড়াতে আসবেন তারা কাথুরে নদীর পার এবং কালাই পাগলের মাজার দেখতে ভুল করবেন না। আগেই বলা হয়েছে, প্রতিদিন শরীয়তপুরের আশেপাশে এলাকা থেকে এবং ঢাকা থেকে অনেক মানুষ এখানে মাছ ক্রয় করতে আসে। আপনার সময় এবং সুযোগ পেলে এই বাজারে আসবেন। এই বাজারের মাছ খুবই সুস্বাদু। যেহেতু পদ্মার পাড়ে এই বাজার গড়ে উঠেছে, পদ্মা নদীর মাছ অনেক মজার এবং সুস্বাদু। মাত্র 2 ঘন্টার জন্য এই বাজার বসে থাকে। প্রতিদিন দুপুর 1টা থেকে 3টা, এই 2 ঘন্টার মধ্যেই অবশ্যই আপনাকে আসতে হবে। পালেরচর ইউনিয়নে পালেরচর বাজার দেখছেন আপনারা। এখানে নিলামে মাছ ক্রয় বিক্রয় হয়ে থাকে। পদ্মা নদীর ইলিশ দেখছেন, রয়েছে পদ্মার চিংড়ি, আইড় মাছ, চিতল মাছ, পাঙ্গাস মাছ, শোল মাছ এবং আরও হরেক রকম সব মাছ এই বাজারে আপনি পাবেন। এই বাজারটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের অফিসের পাশে এই বাজার দেখছেন। নিলামে মাছ ডাকা হচ্ছে এবং মানুষ কিনছে। ঢাকা থেকে এই মাছ তুলনামূলকভাবে একটু সস্তা। কিছু কিছু মাছের দাম অনেক বেশি হলেও যেহেতু মাছ পদ্মা নদী, তাই দাম হওয়া স্বাভাবিক। কাটা নেবেন নাকি আলাম নেবেন? আলাম নেবেন। 1700 সাকিব পেড়ান দেখেছে।